ওয়েলকাম টু দ্য সিরিজ অফ জিওপলিটিক্স। আর আজকে আমরা কথা বলবো বাংলাদেশে হওয়া সম্প্রতি ইলেকশন নিয়ে। এবং এই ইলেকশনটা নিয়ে যদি কথা বলতে হয় তাহলে আমরা দেখতে পাই যে 2024 শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে যখন সেই জায়গাটাই আমাদের মিলিটারি শাসন জারি হলো এবং পরবর্তীকালে আমরা দেখতে পেলাম যে মোহাম্মদ ইউনিস তার যে র্যাডিকালাইজেশন সরকার বা যেটা অ্যান্টি হিন্দু তাদের যে অ্যাটিটিউড, তো তারপরে প্রায় বলতে গেলে 2 বছর পর বাংলাদেশে আবার ডেমোক্রেসি ফিরে আসছে এবং সেটা ফিরে আসছে জিয়াউর রহমানের যে দল বিএনপি, যার আরেকজন প্রধান নেত্রী ছিলেন খালেদা জিয়া এবং তার পুত্র তারিক রহমান, যিনি 17 বছর ধরে বাংলাদেশের বাইরে ছিলেন। এবং যদি তার কথা বলতে হয় তো তিনি সম্প্রতি আগের বছর 25শে ডিসেম্বর বাংলাদেশে আবার রিটার্ন করেন, যে টাইমে তাকে খুব ধুমধাম করে তার স্বাগত জানানো হয় এবং তারপরেই খালেদা জিয়া জানুয়ারি নাগাদ হঠাৎ করে তিনি তার দেহাবসান ঘটে। এবং এটা যেন সত্যি করেই একটা বলতে গেলে মানে আগের থেকেই যেন একটা প্রেডিক্টেড ছিল যে তারিক রহমান এই ভোটে জিতবে, কারণ বিএনপির অপোজিটে ছিল জামাতের একটা অ্যালায়েন্স, যেটা হচ্ছে 11টা ইসলামিস্ট র্যাডিকালিস্ট পার্টি। এবং যদি আমরা বলতে চাই তাহলে মানে ইন্ডিয়ার পক্ষে বিএনপির ক্ষমতায় আসাটা কিছুটা হলেও স্বস্তি দেবে। এবং আমরা জানি যে আওয়ামী লীগকে এবারের ইলেকশনে কোনোভাবেই অংশগ্রহণ করতে দেওয়া হয়নি বা আওয়ামী লীগেরও কাউকে নমিনেশন দেওয়া হয়নি। তো যদি আমরা ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউতে কথা বলি তাহলে তারিক রহমান, যার এগেনস্টে আমরা যদি দেখি ইউরোপিয়ান দেশগুলো যার এগেনস্টে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছিল, কিন্তু আমরা জানি জিওপলিটিক্সের যা ব্যাপার সেখানে যে যখন ক্ষমতায় আসে তখন তাকে সমস্ত রকমভাবে প্রিভিলেজ দিয়ে সমস্ত দেশই চায় একটা নিজেদের মধ্যে একটা মানে সম্পর্কটা যাতে আহ, একটা নিউট্রাল স্ট্যান্ড বজায় থাকে। এবং ইন্ডিয়াও তাই করেছে। আমরা দেখতে পাই যখনই তারিক রহমান মোটামুটি ভোটে জিতছে, মোটামুটি 2/3 মেজরিটিতেই জিতেছে এবং 2/3-এর বেশি, কারণ একটা সিটে ওখানকার নেতা মারা যাওয়ার জন্য 299টা সিটে আমাদের যদি কম্পিটিশন হয়ে থাকে এবং অ্যালায়েন্স যেখানে পেয়েছে মোটামুটি 60 কি 70টা, সেখানে কিন্তু আমাদের বিএনপি কিন্তু 212টা আসনে জয়লাভ করেছে। এবং ইন্ডিয়ার সাথে বিএনপি টুয়ার্ডস অ্যাটিটিউড টুয়ার্ডস ইন্ডিয়া আফটার দিস ল্যান্ডস্লাইড ভিক্টরি অফ বিএনপি, এটা এখনই বলা যাচ্ছে না। এখানে তারিক রহমান, যিনি এখন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হলেন, তিনি তার স্ট্যান্ড কি থাকবে ইন্ডিয়ার হয়ে সেটার ওপর অনেক কিছু ডিপেন্ড করছে। কারণ তারিক রহমানকে এখন ইউরোপীয় দেশগুলো একদিকে যেমন তেলিয়ে চলছে, তেমন আরেকদিকে বলতে গেলে চায়নার সাথেও কিন্তু আমরা যদি দেখি যে বিএনপির কয়েক দশক ধরে কিন্তু তাদের একটা খুব ভালো মানে বলতে গেলে একটা কিন্তু বন্ধন আছে। এবং পাকিস্তানের সাথে তো আমরা দেখতেই পাচ্ছি বাংলাদেশে সম্প্রতি যে আসবে না বলেছিল T20 ওয়ার্ল্ড কাপ খেলতে, এবং পাকিস্তানও পরে জানিয়ে দেয় যে তারা ইন্ডিয়ার সাথে ম্যাচটা বয়কট করবে, যদিও পাকিস্তান বোঝে যে তাদের টাকার খুব দরকার। এবং তারপরেই পিসিবি থ্রু আইসিসিতে পিসিবি থ্রু জানানো হয় যে তাদের যদি একটু টাকা পয়সা দেওয়া হয় এবং তাদের সাথে যদি ইন্ডিয়ানসরা হ্যান্ডশেক করে আর বাইল্যাটারাল সিরিজ খেলা হয়। এবং তারা হয়তো ভুলে গেছিলো যে আমাদের আহ, জয় শাহ আমাদের এখানকার হোম মিনিস্টারের ছেলেই কিন্তু আইসিসি চেয়ারম্যান, সো তাদের সমস্ত জিনিসপত্র নাকচ করে দেওয়া হয়। কিন্তু আমরা যদি ওভারঅল একটা স্ট্যান্ডে আসি, ইন্ডিয়ার স্ট্যান্ড এখানে কিন্তু নিউট্রাল থাকবে। আমরা যদি দেখি নেপালের সাথেও, নেপালের বর্তমান যিনি প্রাইম মিনিস্টার হলেন, কিংবা যদি আমরা শ্রীলঙ্কারও কথা বলি, শ্রীলঙ্কার সরকার পড়ে যাওয়ার পর যেখানে কিন্তু চায়না একটা সাহায্যের হাত বাড়িয়েছিল এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই যে চায়নার লোন শোধ করতে না পারলে তাদের হাম্বানটোটা পোর্টটা কিন্তু চায়নাকে দিয়ে দিতে হয়। কিন্তু সেখানে কিন্তু ইন্ডিয়া একটা ভালো সোর্স অফ ক্রেডিটের কাজ করেছিল
মালদ্বীপসের হয়েও আমরা বলতে পারি, যখন মালদ্বীপসের সাথে আমাদের মুইজুর সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছিল মুইজুর সাথে আমাদের, এবং পরবর্তীকালে মালদ্বীপসের বিভিন্ন দরকারেও কিন্তু ভারত সেটা প্রমাণ করেছে যে নেইবারহুডদের আমরা কতটা দরকারে আমরা কিন্তু সবারই কাজে আসি, এবং উই ক্যান এক্সটেন্ড আওয়ার হেল্পিং হ্যান্ডস টুয়ার্ডস আওয়ার নেইবারিং কান্ট্রিজ। তো এখানে বিএনপির অ্যাটিটিউডটা কী হবে ইন্ডিয়ার ওপর, তার উপরে সমস্তটাই নির্ভর করছে। যদিও আমার মনে হয় যে চায়নার সাথে যেটা সম্পর্কটা বিএনপির ভালো হওয়ার জন্যে একটা যেটা ইন্ডিয়ার জন্য ব্যাপার দেখার বিষয়, সেটা হচ্ছে অলরেডি ইন্ডিয়া একটা নেভাল বেস ক্রিয়েট করে রেখেছে হলদিয়া পোর্টে আমাদের, যেখান থেকে কিন্তু বে অফ বেঙ্গলের ওপর মোটামুটি চায়নার একটা গতি প্রকৃতি ইন্ডিয়া মানে বরাবরই একটা বজায় রাখার চেষ্টা করছে। এবং আমার মনে হয় নর্থ ইস্ট ফ্রন্টিয়ার যে প্রভিন্সগুলো আছে, স্পেশালি যে আইটিবিপি আর বিএসএফ ফোর্সদের আরও বেশি একটু অ্যাক্টিভ হতে হবে, বিকজ এই টাইমে কিন্তু অ্যান্টি হিন্দু বা র্যাডিকালিস্ট যে মুভমেন্টগুলো বা তাদের যে ইনফিল্ট্রেশনগুলো কিন্তু ভারতে কিন্তু যদি চায়নার সাথে তাদের কিন্তু একটা বন্ধুত্ব এবং ইন্ডিয়ার সাথে সেই প্রতিদ্বন্দ্বিতাটা তারা যদি বজায় রাখতে চায়, তাহলে কিন্তু ইন্ডিয়ার পক্ষে বে অফ বেঙ্গলের যেটা আমাদের কিন্তু নেভাল বেসটাকে খুব ভালো অ্যাক্টিভ করতে হবে, যেটা অলরেডি হলদিয়া পোর্টে একটা নেভাল বেস তৈরি করে ফেলেছে অলরেডি ভারত সরকার। আর তার সাথে কিন্তু আইটিবিপি এবং বিএসএফদের প্রচণ্ড অ্যাক্টিভ হতে হবে, যাতে করে ইনফিল্ট্রেশন বা যে সমস্ত হিন্দু বিরোধী কার্যকলাপ বা হিন্দু বিরোধী বা দাঙ্গাপ্রিয় মানুষজন যাতে ইনফিল্ট্রেট করতে না পারে। এবং পরবর্তীকালে কি হবে না হবে সেটা তো পুরোপুরি নির্ভর করছে নতুন যিনি এলেন তারিক রহমান, ওনার অ্যাটিটিউডের ওপর, এবং বিএনপি কিভাবে ইন্ডিয়ার সাথে ডিল করবে, এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বিষয়টাকে কিভাবে দেখছেন সেটার ওপর। এরকম ভিডিও যদি আরও আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, এবং এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।